আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। সঙ্গে আছি আমি মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলো। ইউক্রেন সীমান্তে যুদ্ধের ভয়াবহতা তুঙ্গে। দোনেৎস্ক ও লুহানস্ক ফ্রন্টলাইনে তুমুল লড়াই। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের আরও ২৩০ সেনা নিহতের দাবি রাশিয়ার। পাকিস্তানে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাতে বাধা। তীব্র ক্ষোভ পিটিআই শিবিরে পাকিস্তান জুড়ে আবারও বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নাটকীয় মোড়। যুদ্ধ থামাতে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাশ্চাত্যের গণমাধ্যমে তোলপাড়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়ছেই। যে কোনো বিদেশি আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী, হুঙ্কার দিলেন দেশটির নৌপ্রধান। এবং প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়া। শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটুয়ার আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬তে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই নজর রাখছি ইউক্রেন রণাঙ্গনে। যুদ্ধের তীব্রতা কমার বদলে দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিশেষ বিবৃতিতে দাবি করেছে, তাদের সেনারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর উপর ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়েছে। রুশ বাহিনীর দাবি, দোনেৎস্ক এবং দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে তাদের অভিযানে ইউক্রেনের অন্তত ২৩০ জন সেনা নিহত হয়েছে। একই সাথে ইউক্রেনের বেশ কয়েকটি সাঁজোয়া যান ও পশ্চিমা বিশ্ব থেকে পাওয়া সামরিক সরঞ্জাম ধ্বংস করার দাবিও করেছে মস্কো। কিয়েভ প্রশাসন হতাহতের এই সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও ফ্রন্টলাইনের পরিস্থিতি যে ইউক্রেনীয় বাহিনীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে তা স্বীকার করেছেন দেশটির সামরিক বিশ্লেষকরাও। অন্যদিকে যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেই আটলান্টিকের ওপারে মার্কিন রাজনীতিতে চলছে ভিন্ন এক সমীকরণ, যা হয়তো ইউক্রেনের ভাগ্য বদলে দিতে পারে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পিস প্ল্যান বা শান্তি পরিকল্পনার কথা ভাবছেন, তা ফাঁস হওয়ার পর থেকেই ইউরোপ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ট্রানজিশন টিমের উপদেষ্টারা এমন এক প্রস্তাবনা তৈরি করছেন, যেখানে বর্তমান যুদ্ধবিরতি রেখা বা ব্যাটলফ্রন্টকেই সীমান্ত হিসেবে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। সহজ কথায় এর অর্থ হল ইউক্রেনের যে প্রায় ২০% ভূখণ্ড, যার মধ্যে ক্রিমিয়া ও দোনবাসের বিশাল এলাকা রয়েছে, তা কার্যত ভ্লাদিমির পুতিনের কাছেই হস্তান্তর বা ছেড়ে দিতে হতে পারে। বিনিময়ে হয়তো ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার গ্যারান্টি চাইবে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর এমন কোনো পদক্ষেপে যান, তবে তা হবে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য বড় পরাজয়। তবে ট্রাম্প শিবিরের যুক্তি, রক্তক্ষয়ী এই দীর্ঘমেয়াদী যুদ্ধ থামাতে বাস্তবসম্মত আপোষ ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই। এবারের খবর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দেখা করতে গিয়েছিলেন তার আইনজীবী প্যানেল ও দলীয় জ্যেষ্ঠ নেতারা, কিন্তু জেল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের স্পষ্ট নির্দেশও থাকা সত্ত্বেও জেল প্রশাসন উপরের মহলের নির্দেশে এই বাধা সৃষ্টি করছে। ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা এবং নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল। সাক্ষাতে বাধার এই খবর ছড়িয়ে পড়তেই ইসলামাবাদ, লাহোর ও করাচি সহ পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআই কর্মীরা রাস্তায় নামতে শুরু করেছেন। দলটির পক্ষ থেকে শেহবাজ শরীফ সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া না হয় এবং তার মৌলিক আইনি অধিকার নিশ্চিত না করা হয়, তবে পাকিস্তান জুড়ে লং মার্চ বা সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করা হবে।
সরকার অবশ্য বলছে জেল কোড ও নিরাপত্তা প্রোটোকল মেনেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পাকিস্তানকে আবারও একটি বড় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের দিকে নজর ফেরাই। গাজা ও লেবাননে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজেদের শক্তি জানান দিল ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আজ এক সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের জলসীমায় বা জাতীয় স্বার্থে আঘাত হানে এমন যে কোনো আগ্রাসনের জবাব দিতে তার বাহিনী এখন আগের চেয়েও বেশি প্রস্তুত। নৌপ্রধান বলেন, শত্রুরা যদি মনে করে আমাদের উপর হামলা করে তারা পার পেয়ে যাবে, তবে তারা বড় ভুল করবে। লোহিত সাগর থেকে পারস্য উপসাগর যে কোনো স্থানে আমরা শত্রুর যে কোনো কৌশল নস্যাৎ করতে সক্ষম। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের এই বার্তাটি সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্যেই দেয়া হয়েছে। সম্প্রতি লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের উপর নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ বাড়ার প্রেক্ষাপটে তেহরানের এই যুদ্ধংদেহী মনোভাব নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আজ ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন কিছু সাবমেরিন ও ড্রোন প্রযুক্তিরও প্রদর্শনী করেছে, যা তাদের নৌ সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। সংবাদের শীর্ষ অংশে থাকছে প্রাকৃতিক দুর্যোগের খবর। ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটুয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। গতরাতে দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ধসে পড়া বাড়ির নিচে চাপা পড়েই মারা গেছেন অধিকাংশ মানুষ। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক। প্রবল বাতাসের তোড়ে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। রাজধানী কলম্বো সহ গল এবং মাতারা জেলার নিচু এলাকাগুলো এখন পানির নিচে তলিয়ে আছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কাজে সেনাবাহিনী ও নৌবাহিনীকে নামানো হয়েছে, তবে বৈরী আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। শ্রীলঙ্কা এমনিতেই গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার উপর এই প্রাকৃতিক বিপর্যয় দেশটির জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি মানবিক ত্রাণের আবেদন জানিয়েছেন।